চলচ্চিত্রে নায়িকার উপস্থিতি সিনেমার গল্পকে সম্পূর্ণ করে, তবে কখনো কখনো নায়িকা ছাড়াও কিছু সিনেমা সফল হয়েছে। তবুও নায়কের পাশাপাশি নায়িকার গুরুত্ব সিনেমায় অপরিসীম এবং তাদের সম্মানীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বাংলাদেশে নায়িকাদের পারিশ্রমিকের একটি তালিকা প্রকাশ হয়েছে, যেখানে ছবি প্রতি তারা কত সম্মানী গ্রহণ করেন তা উল্লেখ করা হয়েছে। এই তালিকায় উঠে এসেছে বিভিন্ন নায়িকার পারিশ্রমিকের পরিমাণ। বিস্তারিত জানাচ্ছি। ঢালিউডের নায়িকাদের সম্মানী এবং পারিশ্রমিকের বিষয়টি নিয়ে রয়েছে নানা চিত্র। কিছু নায়িকার সম্মানী ৩ লাখ থেকে ৫ লাখ টাকার মধ্যে, আবার কিছু নায়িকা ছবির প্রতি ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। যদিও কয়েক বছর আগে অনেক নায়িকার সম্মানী ছিল ১৫ থেকে ২০ লাখ টাকার কাছাকাছি, তবে বর্তমানে তা কমে এসেছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস, যিনি ১৯ বছরের অভিনয় জীবনে প্রায় ১০০ ছবিতে অভিনয় করেছেন, একসময় ১৫ থেকে ২০ লাখ টাকা সম্মানী নিয়েছেন। তবে এখন তার সম্মানী কমে ৪ থেকে ৬ লাখ টাকার মধ্যে। শাকিব খানের সঙ্গে তার হিট ছবি কোটি টাকার কাবিন মুক্তির পর থেকে তার ক্যারিয়ার এক তুঙ্গে উঠেছিল, তবে বর্তমানে তার হাতে নতুন কোনো ছবি নেই। অপরদিকে চিত্রনায়িকা তমা মির্জা এখন অনেক বেশি গ্রহণযোগ্য। তার অভিনীত সুড়ঙ্গ ছবিটি ২০২৩ সালে সুপারহিট হয়ে গিয়েছে। বর্তমানে তমা মির্জার ছবি প্রতি সম্মানী নিচ্ছেন ১০ থেকে ১৫ লাখ টাকার মধ্যে। তার ক্যারিয়ারের শুরুতে সম্মানী ছিল মাত্র ৩ লাখ টাকা, তবে এখন তার পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তমা মির্জা বড় পর্দা ছাড়াও ওয়েব সিরিজে কাজ করেছেন এবং তার ব্যস্ততা বেড়েছে। শবনম বুবলি, যিনি বজগিরি ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রেখেছিলেন, বর্তমানে সম্মানী নিচ্ছেন ৬ থেকে ১০ লাখ টাকার মধ্যে। প্রথম ছবি থেকেই শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন বুবলি, আর তার সম্মানী প্রথম ছবি থেকেই ৫ লাখ টাকার কাছাকাছি ছিল। এখন তিনি নতুন ছবি জঙ্গলি শুটিং শেষ করেছেন। বিদ্যা সিনহা মিমো তার ক্যারিয়ারকে খুব বাছবিচারের সাথে এগিয়ে নিয়েছেন। তার প্রথম নাটকে অভিনয়ের জন্য পেয়েছিলেন ৫,০০০ টাকা, আর চলচ্চিত্রে এসে এখন প্রতি ছবি সম্মানী ১৫ লাখ টাকা দাবি করেন তিনি। শাপলুডু, পরাণ ও ইত্তেফাকের মতো ছবি তাকে অভিনয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নুসরাত ফারিয়া, যিনি আশিকি ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেছিলেন, বর্তমানে ১০ থেকে ১৫ লাখ টাকার মধ্যে সম্মানী নেন। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় মাঝে মধ্যে ১০ লাখ টাকার কমেও কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে বঙ্গবন্ধু রয়েছে, যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। পূজা চেরি, যিনি শিশু শিল্পী হিসেবে শুরু করেছিলেন, বর্তমানে প্রতি ছবি ১০ লাখ টাকা সম্মানী দাবি করেন। পোড়ামন 2 ছবির মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন এবং তার সম্মানীও বৃদ্ধি পায়, তবে তিনি কখনো কখনো ১২ লাখ টাকা পর্যন্ত সম্মানী চান। আরেক তরুণী দিঘি, যিনি চাচ্চু ছবিতে শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক করেছিলেন, এখন প্রতি ছবি ৪ থেকে ৫ লাখ টাকা সম্মানী নেন। তিনি বর্তমানে জঙ্গলি ছবির নায়িকা এবং তার ক্যারিয়ারের এখন বড় পর্দার পাশাপাশি ওটিটিতে সমান তালে এগিয়ে চলছে। এভাবে ঢালিউডের নায়িকাদের সম্মানীর পার্থক্য তাদের ক্যারিয়ারের সফলতা, কাজের ধরন এবং জনপ্রিয়তার উপর নির্ভর করে। নতুনদের সম্মানী তুলনামূলকভাবে কম, তবে কিছু বড় নামের নায়িকাদের সম্মানী কয়েক লাখ টাকার ঘর ছাড়িয়ে চলে গিয়েছে। অভিনেত্রীদের অভিনয়ের প্রতি পছন্দ এবং প্রযোজকদের সঙ্গে তাদের সম্পর্ক অনেক ক্ষেত্রে সম্মানী নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।